প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ আর আমার চাষি দিনাজপুরের কামরুজ্জামানের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতেছি, অবশ্যই আপনারা মনোযোগ দিন। তো মূলত আমি এটা আজ থেকে আরও 53 দিন আগে এই জমিতে চারাগুলো রোপণ করছিলাম। আমার বাসা দিনাজপুর নবাবগঞ্জ থানা। আমি চাষি কামরুজ্জামান। আর এই চারাগুলো আমি সংগ্রহ করছিলাম কৃষকের বন্ধু মিরাজ ভাই। উনি আসলেই খুব ভালো একটা মানুষ। ওনার থেকে আমি এই চারাগুলো সংগ্রহ করে ওনার সঠিক পরামর্শ অনুসারে ওনার সঠিক পরামর্শ আমি অবলম্বন করতে পারিনি। আমারই গাফলাতির কারণে অনেক ত্রুটিও আমাকে করতে হয়েছে। তো উনি লোকটা ভালো বিদায় আমার আজকে এই ছোট্ট ছোট্ট গাছগুলোতে 53 দিন বয়সে আমি 2 দিন হারভেস্ট করার পরেও মোটামুটি ইনশাল্লাহ অনেক সুন্দর। এখানে লাগানোর কিছু নাই, শুধু একটাই নয়, এক জায়গায় নয়, সব জায়গাতে এরকম লতি। তো আমি আজকে এগুলোকে কাটবো। তো কাটার আগে অন্তত অনেকজন আসে বলছে যে এইটুক গাছে এত লতি হয় কিভাবে, এরকম তো আমরা কোথাও দেখি নাই। তো মূলত এই জন্য ভিডিও করা। আসলে এতটুক গাছে আসলেই অবাক হওয়ার মতোই কথা। শুধু এক জায়গায় নয়, পুরো জমিতেই একই অবস্থা। আমি যদি বলি বা দেখাই, সব জায়গায় একই অবস্থা। তো প্রিয় দর্শক, আমার চাষি কামরুজ্জামানের কথা শুনলেন, আরও কথা শুনবো। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। 2 দিন কাটা হয়েছে, আবারও আজকে আমি কাটবো। সব জায়গায় এরকম, প্রত্যেক গাছেই 3টা 4টা 5টা। এগুলো আমার বস্তা টানে দেওয়ার কারণে এলোমেলোভাবে আছে। তাছাড়া এগুলো আর বৃষ্টি করে পানিটা আমার একটু বেশি হয়ে গেছে, সার দিয়েছিলাম, তবুও আমি পানিগুলো একটু করে বের করে দিতেছি। এরকম প্রত্যেক জায়গাতে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এরকম লতি চলে আসছে। শুধু এক জায়গা নয়, প্রত্যেক গাছেই এরকম। তো আমি আজকে কাটবো লতিগুলাকে। তো শুনলেন আমার কৃষকের কথা। তো উনি কিন্তু দিনাজপুর থেকে আমার জন্য এই ভিডিওটা পাঠাইছে, আর আমি কিন্তু ঢাকা গাজীপুর থেকে ওনার জন্য চারা পাঠাইছিলাম। তো প্রিয় দর্শক, আমার উদ্দেশ্য, আমি সততার সাথে ব্যবসা করতে চাই, সততার সাথে মানুষের সঠিক যাত্রা দিতে চাই এবং সঠিক পরামর্শ দিতে চাই। আমি বারবার বলি, ভাই যার কাছ থেকে চারা নেবেন, আপনারা যার কাছ থেকেই নেবেন ওই লোকের লতি ফুটাবার পূর্ণ দক্ষতা থাকতে হবে। গাছ রোপণ করলেই যে লতি ফুটবে এরকমের কোনো কথা না, কিন্তু যার কাছ থেকেই চারা নেবেন তার অন্তত 2, 4, 5, 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, পূর্ণ দক্ষতা থাকতে হবে এই লতির উপরে। লতি ফুটা গাছই কম বেশি আছে, আল্লাহ দিলে এই জাতটা যে এত সুন্দর হয়, যেটা যাই চাষ করবে তাই বুঝবে, তাছাড়া আর কেউ বুঝবে না। এতটুকু গাছে এত পরিমাণ লতি। তো আপনাদের আমি এতটুকু কথা বলতে পারি বা বলতে চাই যে আমার এই জাতটা সবাই একটু শেয়ার করে দেবেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন ভাই, এই চ্যানেলটা যদি আপনারা বা এই ভিডিওটা যদি শুনে আপনারা শেয়ার করে দেন, আপনাদের লস হবে না। কিন্তু একটা কৃষক ভালো একটা জাতের সন্ধান পাবে, ভালো লতি হারভেস্ট করতে পারবে, ভালো লতি উনি বাজারে বিক্রি করতে পারবে, ওনার সংসারটা ভালো চলবে। ভাই একটা শেয়ার করে দেবেন, অন্তত আমার এই চাষির কথা যেন সবাই শোনে বা সব জায়গায় যেন পৌঁছে যায়। এই জন্যই আমার জন্য একটু দোয়া করবেন, আর আমি ভালো জাত দেওয়ার চেষ্টা করব সবসময় ইনশাল্লাহ। আর আমি কোনো কৃষকের সাথে আজ পর্যন্ত কোনো দুশ্মনী বা করিনি, কারণ এগুলো করলে আমার নিজেরই লস।
আমি নিজের লস করতে চাই না, এই কারণে আমার কৃষক ভালো থাকুক এই দোয়া